আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমিস কিচেনে স্বাগত জানাচ্ছি সকলকে। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। তো ভিউয়ার্স, নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি ফিরে আসলাম। আজ আমি আপনাদেরকে করে দেখাবো মাছের মাথা দিয়ে বুটের ডালের একটি অসাধারণ রেসিপি। এখানে আমি প্রায় হাফ কেজির মতন বুটের ডাল নিয়েছি। ডালটা খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ডালটাকে আমি ভিজিয়ে রাখবো প্রায় 2 ঘন্টার মতন। কিছুটা পানি দিয়ে এভাবে আমি ডালটাকে ভিজিয়ে রাখছি 2 ঘন্টার মতন। ভিউয়ার্স, দেখুন এখানে আমি ডালটাকে 2 ঘন্টার মতন ভিজিয়ে রেখে হাফ সিদ্ধ করে নিয়েছি। এখন রান্নাটা শুরু করব। তো চলুন রান্নাটা শুরু করি। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। এখন দিয়ে দেব আমি 4 থেকে 5 টেবিল চামচের মতন সয়াবিন তেল। বুটের ডাল দিয়ে মাছের মাথা রান্না করার জন্য আমি মাছটাকে ভাজবো না। এভাবে আমি মাছটাকে কাঁচাই রান্না করব। এখানে অনেক বড় সাইজের একটি মাথা আছে, খুব সুন্দর করে আমি কেটে টুকরো করে নিয়েছি এবং ভালোভাবে হলুদ, লবণ এবং লেবুর রস দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তেলটা গরম হয়ে এসছে। এখন আমি তেলে দিয়ে দিব 2 টুকরো তেজপাতা, দারচিনি, এখানে 3টার মতন লবঙ্গ আছে, আর দিয়ে দিব এলাচ। এলাচটা আমি একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি। হালকা একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব সামান্য আস্ত জিরে। 4 থেকে 5টা পেঁয়াজ আমি গোল গোল করে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা এখন একটু বাদামি কালার করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ দিয়ে দিব মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচের মতন দিয়ে দিব ধনিয়া গুঁড়ো। একটু নেড়ে দিলাম। এখন আমি দিয়ে দিব সামান্য পানি। এক টেবিল চামচের মতন দিয়ে দিলাম রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরে বাটা। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এখন মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। বন্ধুরা, মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, কোনো ধরনের যাতে কাঁচা গন্ধ না থাকে। যেহেতু আমি মাছটা ভাজি করে নিইনি, তাই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে মশলাটা কষানো কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব সামান্য পানি। এভাবে যখন একটু ফুটে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দিব।
মাছের গায়ে মশলাটা একটু সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। মাছটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এভাবে বুটের ডাল রান্না করলে কিন্তু অসাধারণ লাগে খেতে। এখন আমি বুটের ডালটা এই মাছের ভিতরে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন। আজ আর আমি কোনো সবজি দিব না, শুধু ডালটা দিয়েই মাছের মাথাটা রান্না করব। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমি ডালের ভিতরে যে মাছ দিয়েছিলাম, মাছের কাঁটাকুটা কিন্তু একদম খুলে গিয়েছে। এখন দিয়ে দিব আমি পরিমাণ মতন পানি। এখানে আপনারা চাইলে গরম পানি অ্যাড করতে পারেন, কিন্তু আমি ঠান্ডা পানিই দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা আমি বাড়িয়ে দিলাম। তো বন্ধুরা, ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পর। দেখুন ভিউয়ার্স, তরকারিটা কিন্তু আমার রান্না করা হয়ে গিয়েছে। এর থেকে আমি ঝোলটা আর কমাবো না। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি ভেঙে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দিব জাস্ট ফ্লেভারের জন্য। এক টেবিল চামচের মতন আমি ঘি দিয়ে দিব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয় এই রেসিপিটি। আশা করি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। আমার রেসিপিটি যদি আজ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। লাইক এবং কমেন্টস করে দিবেন। তো চলুন ভিউয়ার্স, প্রতিদিনের মতন একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি।